নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত এবং আপনারা চলে এসেছেন পরনির্দিষ্ট ওপিনিয়ন এই চ্যানেলে। আর প্রতি সপ্তাহে আপনারা এই চ্যানেলে ডব্লিউবিসিএস এবং ইউপিএসসি রিলেটেড ইম্পর্টেন্ট বুক রিভিউ দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব লুসেন্ট জিকের যে অবজেক্টিভ জেনারেল নলেজ অর্থাৎ যে এমসিকিউ বই রয়েছে সেই এমসিকিউ বই সম্পর্কে। লুসেন্টে সাধারণত দুখানা বই পাবলিশ করা হয়, একটা হচ্ছে লুসেন্টের জেনারেল নলেজ যেটাকে শুধুমাত্র হলুদ কভারের থাকে, হলুদ মলাটের, আর এই বইটা এটা হচ্ছে লুসেন্ট জিকের এমসিকিউ বই। তো লুসেন্ট জিকে শুধুমাত্র বেসিসে নয়, এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন রয়েছে। তো সেই সব নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে এই যে লুসেন্ট জিকের এমসিকিউ বই, এই বইটাতে কী কী ইম্পর্ট্যান্ট টপিক আছে, কোন কোন পরীক্ষার জন্য বইটা কাজ করবে, এই বইটা থেকে কী কী পড়তে হবে, বইটা কীভাবে পড়তে হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব এই বইটার কন্টেন্ট কী কী বা এই বইটাতে কী কী কন্টেন্ট রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে। হিস্ট্রির মধ্যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি আলাদা করে ভাগ করা রয়েছে। দেখুন অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একেবারে উপরে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, তার মধ্যে হরপ্পা সিভিলাইজেশন রয়েছে, বৈদিক কালচার রয়েছে, মহাজনপদ পিরিয়ড রয়েছে, রিলিজিয়াস মুভমেন্ট রয়েছে, মৌর্য পিরিয়ড রয়েছে, পোস্ট মৌর্য পিরিয়ড রয়েছে, প্রি মৌর্য পিরিয়ড রয়েছে, এরকমভাবে দেওয়া রয়েছে। মেডিভেল হিস্ট্রিতে আর্লি মেডিভেল পিরিয়ড, নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়া, চোলা এবং অন্যান্য যে কিংডম। মডার্নে রয়েছে এক্সপ্যানশন অফ ব্রিটিশ পাওয়ার, কাস্ট, ট্রাইবাল, পিজন, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, গান্ধীয়ানেরা। এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো, অর্থাৎ এই যে প্রত্যেকটা টপিক বা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, কোশ্চেনের সাথে এখানে অ্যান্সার দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে এমসিকিউ আকারে, যার মাধ্যমে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আর নেক্সট রয়েছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটিও রয়েছে এখানে। ইন্ডিয়ান পলিটির প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল 29খানা চ্যাপ্টারের কোশ্চেন দেওয়া রয়েছে এবং তার সাথে অ্যান্সার দেওয়া রয়েছে। তবে এখানে আপনারা অ্যানালিসিসটা পাবেন না, অ্যানালিসিস আপনাদের নিজেদের বই দেখে করতে হবে, কিন্তু এখানে কোশ্চেন এবং অ্যান্সার দেওয়া রয়েছে। তো মনে রাখবেন এখানে প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেওয়া রয়েছে। তো এই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের মাধ্যমে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কোন এক্সামে কোন টাইপের কোশ্চেন কিন্তু এসে থাকে। ইন্ডিয়ান ইকোনমিও রয়েছে, 15টা চ্যাপ্টার দেওয়া রয়েছে ইন্ডিয়ান ইকোনমির। এখানে জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফিতে এখানে মোটামুটি 14টার কাছাকাছি চ্যাপ্টার দেওয়া রয়েছে ইকোনমিক জিওগ্রাফি। তারপর ফিজিক্যাল জিওগ্রাফি, প্রত্যেকটা আলাদা আলাদা করে। তারপর এখানে রয়েছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। আর ফাইনালি রয়েছে মিসিলেনিয়াস। ফাইনালি রয়েছে। মিসিলেনিয়াসের মধ্যে সমস্ত ধরনের যে স্ট্যাটিক জিকে সেগুলোকে কিন্তু ফেলে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে আর একটা জিনিস, ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টের মধ্যে জেনারেল সায়েন্সকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর মধ্যেই রাখা হয়েছে। তো এই হচ্ছে এই বইয়ের টোটাল কন্টেন্ট। আর এই বইয়ের কন্টেন্ট কেন পড়তে হবে বইটা আমি পরে বলছি, তার আগে বাকি যে টপিকগুলো আলোচনা করে নিই। প্রথমে আমরা দেখে নিলাম কন্টেন্টগুলো, কন্টেন্ট নিয়ে আলোচনা করবো বলেছিলাম, কন্টেন্টটা প্রথমে দেখে নিলাম। এরপরে আমরা আলোচনা করব এই বইটা কোন কোন এক্সামের ক্ষেত্রে হেল্পফুল। ফার্স্ট অফ অল সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এক্সামগুলোর ক্ষেত্রে সেগুলো আমি বলে দিচ্ছি, তারপরে আমি বলছি। অ্যাকচুয়ালি ধরতে গেলে এই বইটা কিন্তু এসএসসি টু ইউপিএসসি প্রত্যেকটা এক্সামের জন্য সমান গুরুত্বপূর্ণ। ইউপিএসসি প্রিলিমিনারির জন্য ইম্পর্ট্যান্ট, কারণ এখানে ইউপিএসসি প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এবার বলি কোন কোন স্পেসিফিক এক্সামের জন্য বইটা খুব বেশি হেল্প করবে। 1 নম্বর, এসএসসির যত এক্সাম রয়েছে, রেলের এক্সামের কথা আমি বলবো না, ডব্লিউবিসিএস মেন্স এসএসসি, তার সাথে এখানে এলআইসির যে এক্সাম রয়েছে, এলআইসি এও যে এক্সাম রয়েছে, অথবা অন্য এক্সামের কথা বলতে গেলে যেমন ধরুন নাবার্ডের গ্রেড বি এক্সাম, তাছাড়া আরবিআই গ্রেড বির এই যে এক্সামগুলো, ব্যাংকের এই কয়েকটি এক্সাম, তার সাথে অন্যান্য যে এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে হেল্পফুল। কিন্তু স্পেশালি এটা এসএসসি, ডব্লিউবিসিএস মেন্স। আচ্ছা, আরেকটা বলতে ভুলে গেলাম, সেটা হলো ডব্লিউবিপিএসআই এর ক্ষেত্রেও কিন্তু খুব হেল্পফুল। তো স্পেসিফিকভাবে বলতে গেলে এই এক্সামগুলোর জন্য হেল্পফুল। আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন রেলওয়ের জন্য হেল্পফুল কিনা। অবশ্যই হেল্পফুল, কিন্তু স্পেসিফিকভাবে বলতে গেলে কিন্তু এই কয়েকটি এক্সামের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ রেলওয়ের এক্সামে যে জিকেগুলো দেওয়া হয় সেই জিকে এখান থেকে অতটাও কমন আসে না। বলতে এখানকার যে জিকেগুলো, এমসিকিউগুলো, এটা তুলনামূলক হাই লেভেলের। এমসিকিউ, জিকে প্রত্যেকটা তুলনামূলক হাই লেভেলের। আর রেলওয়ের যে জিকেগুলো দেখবেন সেটা তুলনামূলক অতটা হাই লেভেলের থাকে না। কিন্তু আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত বইটা ভালোভাবে পড়তে পারেন, তাহলেও কিন্তু আপনার রেলওয়ের থেকে শুরু করে সমস্ত এক্সাম কভার হয়ে যাবে। এবার বলি কেন আমি লিখেছি এসএসসি টু ইউপিএসসি। এখানে শুধুমাত্র এসএসসি, তারপরে এলআইসি এও, ডব্লিউবিসিএস মেন্স, ডব্লিউবিসিএস প্রিলিমস এই টাইপের কোশ্চেনই দেওয়া নেই, এখানে কিন্তু রেলওয়ের কোশ্চেনও দেওয়া রয়েছে। রেলওয়ের এএলপির কোশ্চেন দেওয়া রয়েছে, গ্রুপ ডির কোশ্চেন দেওয়া রয়েছে। তবুও আপনাদের মনে হতে পারে আমি কেন বললাম যে রেলওয়ের জন্য অতটা হেল্পফুল না। দেখুন এই বইটা পড়লে তো অবশ্যই রেলওয়েতে হেল্পফুল হবে, কিন্তু
রেলওয়ের জন্য এতটা পড়া লাগে না, কারণ এখানে ইউপিএসসির কোশ্চেনও রয়েছে, এখানে ডব্লিউবিসিএস মেন্সের কোশ্চেনও রয়েছে, এখানে এলআইসি এরও কোশ্চেন রয়েছে। তাহলে আপনি অতটা কেন কষ্ট করবেন? আপনি তাহলে স্পেসিফিকভাবে রেলওয়ের কোনো একটা টপিক বা বই ধরে ধরে কোনো টপিক ধরে ধরে পড়তে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার টাইমটা অনেকটা বাঁচবে। নাহলে আপনি তো পুরোটা পড়লে আপনার বেশি লাভ, অনেক বেশি লাভ, কিন্তু যদি স্পেসিফিকভাবে প্রিপারেশন নিতে চান তাহলে কিন্তু আপনার অন্য বই পড়তে হবে। তো নাম্বার অফ এক্সাম বলতে গেলে এখানে যত এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে এই বইটা ভেরি ভেরি হেল্পফুল। আর অনেকে বলেন 11,000-এর যে বইটা রয়েছে, 11,000 কোশ্চেনের যে বইটা রয়েছে, 13,000 না 14,000-এর কাছাকাছি একটা কোশ্চেনের বই রয়েছে, এই বইগুলোর থেকে আমি এই বইটাকে বেশি প্রিপেয়ার করে থাকি। কারণ 11,000 14,000-এর বইগুলোর মধ্যে আমি একটাই দেখেছিলাম, 11,000 কোশ্চেনের যে বইটা, ওই বইটাতে দেখেছি প্রচণ্ড টাফ কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন ইউপিএসসি প্রিলিমিনারি লেভেলের, ডব্লিউবিসিএস মেন্স লেভেলেরও নয়, তার থেকেও হায়ার লেভেল ইউপিএসসি প্রিলিমিনারি, তাও প্রচণ্ড টাফ টাফ কোশ্চেন দেয়। কিন্তু অত টাফ কোশ্চেন তো আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় না। অবশ্যই আসে 200টা কোশ্চেনের মধ্যে দেখা গেল আমাদের হয়তো 30টা কোশ্চেন বা 40টা কোশ্চেন খুব টাফ দিল, বাকি 100টার কাছাকাছি কোশ্চেন মডারেট দিল, আর বাকি যে 40-50 এরকম যে অ্যাভারেজ এই 40-50% সেটা কিন্তু দিয়ে দিল খুব ইজি কোশ্চেন। তো ওই যে 40-50% তো পাচ্ছি, মডারেট থেকেও কিছু পারা হচ্ছে, আর ওই যে কঠিন কোশ্চেন ওটা আপনাদের ছাড়তে জানতে হবে। শুধুমাত্র কঠিনের পেছনে ছোটার জন্য আমরা যদি ওই অত মোটা বই পড়ে শেষ করে ফেলি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কস্ট বেনিফিট হবে না এবং আমাদের র্যাঙ্কও কিন্তু পিছিয়ে যেতে পারে। তো তাহলে সবচেয়ে ভালো যেখানে শুধুমাত্র কঠিন নয়, যেখানে অ্যাভারেজ, মডারেট, তারপরে ইজি লেভেল প্রত্যেকটা টাইপের কোশ্চেন অ্যানালাইসিস করা রয়েছে, সেই বইটা অবশ্যই দেখুন। তার জন্য আপনাদের দরকার এই যে লুসেন্ট জিকের এই বইটা। আমি অন্য একদিন 11,000 যে বইটা বা 11,000 কোশ্চেনের যে বইটা, ওই বইটা অ্যানালাইসিস করে দেবো। অ্যারিয়ান্তের যে বইটা আছে ও বইটা অ্যানালাইসিস করে দেবো, কেন ওই বইটা ইম্পর্টেন্ট। ও বইটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই বইটা কিন্তু আমার মতে বেশি গুরুত্বপূর্ণ ডব্লিউবিসিএস ডব্লিউপি এই টাইপের এক্সামের ক্ষেত্রে, এসএসসি টাইপের এক্সামের ক্ষেত্রে। তো নাম্বার অফ এক্সাম গেল। নেক্সট রয়েছে কোশ্চেন হাউ টু রিড। আমার মতে প্রত্যেকের আলাদা আলাদা পারসেপশন থাকতে পারে, আলাদা আলাদা অপিনিয়ন থাকতে পারে, কিন্তু আমার মতে আপনি এই বইটা কখন পড়বেন? যখন আপনি 2 থেকে 3 বার আপনার যে স্টাডি মেটেরিয়াল বা আপনার যে বুকগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড যে বুকগুলো রয়েছে, সেগুলো আপনি যখন রিভাইজ করে ফেলবেন 2 থেকে 3 বার, তারপরে আপনি চ্যাপ্টার পড়বেন, একটা করে চ্যাপ্টার পড়বেন, তারপর এই বই থেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভ করবেন। নাহলে এই বইয়ের এক্সামের কোশ্চেন আমি বললাম লো লেভেল থেকে হাই লেভেল সমস্ত ধরনের কোশ্চেনই আছে, কিন্তু আপনি এই বইয়ের কোশ্চেন কিন্তু সলভ করতে পারবেন না জাস্ট একবার রিডিং দিয়ে। তো আপনি 2 থেকে 3 বার রিভিশন করে নিন, তারপর এই বইটার চ্যাপ্টার ওয়াইজ সলভ করুন, তখনই কিন্তু এই বইটার অ্যাকচুয়াল বেনিফিট আপনি ওঠাতে পারবেন। তো এই হচ্ছে হাউ টু রিড। আর আমি কী কী কোশ্চেন এনেছিলাম, কী কী আছে দেখালাম, কোন কোন পরীক্ষার জন্য বললাম, কীভাবে পড়তে হবে সেটা বললাম, আর কী কী পড়তে হবে। দেখুন কী কী পড়তে হবে মধ্যে আপনি শুধুমাত্র এই মিসলিনিয়াসটা বাদ দিতে পারেন। মিসলিনিয়াস কেন বাদ দিতে পারেন? কারণ এইখানে যে স্ট্যাটিক জিকেগুলো রয়েছে একটু পুরনো, আমার কাছে যে বইটা রয়েছে সেটা অনেকটা পুরনো, 2017-তে প্রবলি কিনেছিলাম, 2017 কিংবা 2018-তে কিনেছিলাম, মোটামুটি এখন থেকে 3 বছর হয়ে গেছে, 3 থেকে 4 বছর হয়ে গেছে। তো ডেটা অনেকটা পিছনো। এখন যে বইটা বেরোবে 1 বছর পরেও কিন্তু সেই ডেটাটা পিছিয়ে যাবে, অনেক স্ট্যাটিক জিকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর বর্তমানে যে স্ট্যাটিক জিকে স্ট্যান্ডার্ড সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বেসড স্ট্যাটিক জিকে আসছে, সেটা কিন্তু যে স্ট্যাটিক পোর্শন থেকে স্ট্যাটিক জিকে বলা হয় সেটাকে কিন্তু এখন জিজ্ঞাসা করা হয় না। তো আপনাদের এই জেনারেল সায়েন্স থেকে শুরু করে প্রত্যেকটাগুলোই পড়ুন, শুধু মিসলিনিয়াসটা বাদ দিতে পারেন। বাকিগুলো কিন্তু ঠিকই আছে, কী কী আছে বলে দিলাম, কোন কোন পরীক্ষার জন্য বলে দিলাম, কী কী পড়তে হবে এক্ষুনি বললাম। আর কীভাবে পড়বো, প্রথমে আপনারা 2 থেকে 3 বার আপনার স্ট্যান্ডার্ড বুক রিভিশন করুন, তারপরে বইটাকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করুন। তো এই হচ্ছে অ্যাকচুয়াল পন্থা এই বইটা পড়ার। তো এই ছিল ছোট্ট ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।